সোনা আমি চকলেট নিয়ে এলা জুতা পরবি বাবা বাজার থেকে কি আনবা আমি ভুম গাড়ি আনতে বলি নাই মাছ আনবা হ্যাঁ এই যে মাছ আনবা হ্যাঁ আর কি আনবা সর একটু দাঁড়াও তো দেখি তোমাকে তুমি কার জামা পরছো গো কার জামা পরছো এটা তো তোমাদেরকে সকাল সকাল আরও একটা খারাপ খবর দিই যে সবারই আমাদের বাড়িতে সবারই কম বেশি জ্বর হয়েছিল, তার মধ্যে শুধু আমার বড় ছেলেই বাকি ছিল। যাই হোক, এবার আমার বড় ছেলেরও আজকে সকাল থেকে জ্বর, তো এটা কালকে ভিডিওতে তোমরা দেখতে পারবে। যাই হোক, পরিস্থিতিগুলো এরকমই যাচ্ছে যে ভিডিওতে কী শেয়ার করব কী ভিডিও দেবো সেটা বুঝতেই পারছি না, যার জন্য আমিও মাঝে মাঝে ভয়েস দিতে হচ্ছে আমাকে। আর এদিকে মিতুর জ্বর, এটা দুদিন আগের ভিডিও, তার জন্য বাজারে গিয়ে আনারস নিয়ে আসলাম। এবার বাজারে অনেক কিছু আমি চিনি না ভালোভাবে, আনারসটা বাবা বলছিল যেটা ভালো না। যাই হোক, আর আমি ইউটিউব দেখে আমি কাটা শিখছি যে কীভাবে কাটে। আর আসলে আমি আনারস কাটা একদম আমার পোষায় না, মানে ভালোই লাগে না, আমার খুব বিরক্তিকর লাগে এই বিষয়টা যে আমি কাটতে পারি না। আর অনেক ওই কী থাকে ওগুলো বের করতে হয়, ভালোভাবে ক্লিন করতে হয়, তো সেটা আমার দ্বারা একদম অসম্ভব ব্যাপার। তো তারপরেও চেষ্টা করছি, কারণ মিতু তো পারবেই না, ওর শরীর ভীষণ ক্লান্ত। তো এই হচ্ছে ব্যাপার, আমি ইউটিউব দেখে দেখে, কি হাস্যকর ব্যাপার না, আমি আনারস কাটছি। ও ব্লক করবে। নাও 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 বন্ধুরা নাও নাও, তুমি ধরো নাও, বলো খেলবা না কি বলবো বলো, এই যে কথা বলে না তাহলে হবে না। হ্যালো বন্ধু, হ্যাঁ কেমন আছো? এই দলটা তোমার, এই যে দলটা তোমার, বুঝি এই যে বাবা তোমার। বলো আর কি বলবা, বলো মা শরীর ভাই খারাপ। তোমার, তোমার ভাই? হ্যাঁ বলো আমার মার। এই যে হ্যাঁ বাবা, এই যে হাত, হ্যাঁ বলো বলো আমার মার। না আরে আমি ধরছি, তুমি করো না ভিডিও। তোমার মাথা ব্যথা করতেছে, আমার মাথা ব্যথা করতেছে। ভালো করে ধরো না, তুমি আসতেছো না তো। এই যে হ্যাঁ বলো আমার মার, বলো আমার মার শরীর ভালো নেই, শরীর ভালো নেই, জ্বর আসছে। বলো ভালো করে বলো। মাথা কোনটা বাবা ব্যথা করে, আমার কোথায় মাথা ব্যথা করে বলে দাও। ঋতুর কি পরিবর্তন বন্ধুরা! এই তো দেখলাম কিছুদিন আগে যে বর্ষার দিনে এমনভাবে বৃষ্টি হতো যে বাড়ির থেকে বের হওয়া যেত না, একদম অস্বস্তিকর লাগতো যে না কবে রোদের দেখা পাই। তো এমনই এতটা তাড়াতাড়ি যে পরিবর্তন হয়ে যাচ্ছে এই ওয়েদারগুলো, ঋতুগুলো, মানে বোঝা বড় মুশকিল কোন দিকে যে এতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার বর্ষার সিজনটা গেল, দেখো আমাদের পাশের যে নর্দমা বা দোলার বলি, সেই জায়গায় বিন্দুমাত্র জল নেই। মানে পাট চাষিরা কীভাবে পাট চাষ করবে সেটা নিয়ে ভীষণ চিন্তিত ওরা। আর পাট এবার ভালো চাষই হয়নি, তো সেটা কিসের জন্য? শুধুমাত্র এই ওয়েদারের জন্য, বৃষ্টি নেই। যাই হোক, তার সাথে সাথে আমরা প্রত্যেকবারই তোমাদের সাথে শেয়ার করি যে আমি মাছ ধরছি, মাছ ধরাটা ভীষণ আমার একটা পছন্দের একটা কি বলবো তোমরা জানো আমি মাছ ধরতে খুব ভালোবাসি। এবার মাছটা ধরবো কীভাবে, জলই তো নেই, তো এটা একটা ব্যাপার। তো অনেকদিন ধরেই মনে হচ্ছে যে না লোকাল মাছটা খাওয়া হয় না, চালানি মাছ তো ভালোই লাগে না খেতে খেতে। তো লোকাল মাছ যেগুলো হয় সেগুলো আমরা প্রত্যেক বছর দোলাতেই পাই, এবছর কিন্তু আর পাওয়া গেল না, যার জন্য সকাল সকাল আমি গেলাম, গিয়ে তো অনেকক্ষণ অপেক্ষা করেও লাস্টে ছোটো ছোটো পুঁটি মাছ পেয়েছি। যাই হোক, সেটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে, তোমরা দেখতে থাকো আজকে। গুড মর্নিং বন্ধুরা, কালকে তো ব্লগ সেরকম করা হয়নি, তো যতটুকু করা হয়েছে ততটুকুই তোমাদের সাথে দিব। আজ হচ্ছে আমার জ্বর হওয়ার
তৃতীয় দিন। তো যাই হোক, অ্যান্টিবায়োটিক খাওয়ার পর শরীরটা প্রচণ্ড ব্যথা হয়। তো অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে কিন্তু জ্বরটা কমে গেছে মোটামুটি। তো সর্দিটা একটুখানি আছে। তো যাই হোক, এখন হচ্ছে সকাল 8:30টার মতো বাজে। তোমাদের দাদাভাই গেছে বাজারে। প্রতিদিনে বা বেশিরভাগ সময়ই আমাদের বড় মাছ হয়, রুই মাছ, না হলে হচ্ছে কাতল মাছ, না হলে হচ্ছে আরও যে মাছগুলো আর কি খাওয়া হয়, বড় মাছ ওগুলো খাওয়া হয়। কিন্তু কোনোদিন ওই ছোট ছোট লোকাল মাছ, যেমন পুঁটি মাছ বলো বা ছোট ছোট মাছ যেগুলো আর কি থাকে, ওই গুতুম মাছ, নানান ধরনের মাছ আর কি, অত মাছের নামও সেরকম বলতে পারি না, খেতে পারি বলতে পারি না। তো যাই হোক, ওই মাছগুলো লোকাল মাছ আনার জন্য ও গেছে বাজারে। তো যদি লোকাল মাছ আর কি ফোন করলো একজনকে, যদি আছে নাকি, তো বললো যে আছে, আয়। তো সেই জন্য এই মাছ আনতে গেছে। আর আমি এদিকে যে ছোটো ছেলেকে ঘুম পাড়াচ্ছি। সকালবেলা চা খাওয়া হয়েছে, এদিকে রৌদ্র, সকালবেলা চা খাওয়া হয়েছে, চা আর বিস্কুট খেয়েছি। আর এদিকেও গেছে মাছ আনতে, আর মা ওদিকে রুটি বানাচ্ছে। তো এইবারে আটাগুলো খুব খারাপ দিয়েছে রেশন থেকে। তো সেই জন্য রুটিগুলো খেতে ইচ্ছা করে না, কেমন জানি তেতো তেতো লাগে। তো আমি এদিকে ভাত বসাবো। তো অ্যান্টিবায়োটিকের একটা ইস্যু আছে, কি বলো তো, কোর্স কমপ্লিট করতে হয়। মানে 5টা যদি ট্যাবলেট থাকে, 5টা ট্যাবলেটই 5 দিনই তোমাকে খেতে হবে, না হলে ওই জ্বরটা যে আবার থাকে আবার চলে আসে। তো সেই জন্য ওষুধ খেতে হবে। তো তাড়াতাড়ি করে ভাত বসাবো, ভাত করব, ডাল করব। আর করলা আনাইছি, কালকে কিছু সবজি খরচ নিয়ে আনাইছি আর কি বাবাকে দিয়ে। তো ওগুলো আর কি রান্না করব। যেরকম করলা নিয়ে আসছে, বেগুনটা কালকে ভাজা করে খেয়েছি, করলা আনছে, বেগুন আনছে, আলু আনছে। তারপর ভাবছি সোয়াবিনও রান্না করবো। এখন কি রান্না করবো বুঝতে পারছি না। তো চলো, ডালটা তো মাস্ট হবেই, ডাল ভাত এই দুটো তো হবেই। তার সাথে কি কি করব দেখতে থাকো আজকে ব্লগে। এই ছোটো ছেলে ঘুমাচ্ছে, ওর প্রচণ্ড সর্দি, জ্বরটা একটু কমছে তো সর্দি। এই চোখ দিয়ে জল বেরোয়, চোখ দিয়ে জল বেরোয় ছোটোটার। সোনা পাখিটার, আমার সোনা পাখি, ঘুমো দাও, ঘুমো দাও বাবা। ঘুমো দাও। ওর খাওয়ানো হয়েছে, এখন ওকে ঘুম পাড়াবো, জোরে জোরে দোলাতে হবে। এখানে করলা ভাজা হচ্ছে। আমাদের বাড়িতে এক রকম রান্না হয় অনেকক্ষণের জন্য। তো এদিকে দেখো, গুঁড়া মাছ নিয়ে আসবে, তো ফোন করলো আর কি। তো তার জন্য চটচটি করবো গুঁড়া মাছ দিয়ে, বেগুন টেগুন দিয়ে। তো মা বেগুন খাবে না এই সমস্ত কিছু, কারণ অ্যালার্জি আছে। তো সেই জন্য এটা চটচটি করবো। আর মা ভালোবাসে ওই ভেন্ডি আলু দিয়ে মাখা মাখা একটা ঝোলের মতো, সেটা করব। এটা বাবা খাবে, চটচটিও বাবা খাবে, মাছ দেওয়ার আগে নামিয়ে রাখবো। এদিকে হচ্ছে করলা ভাজা, আর এদিকে হচ্ছে সুড়িমারা ফুল। এই সুড়িমারা ফুলগুলো নিয়ে আসছে বাবা, এগুলো ভাজা করব। আর এদিকে ভাত প্রায় হয়েই গেছে, ভাত, আর তার সাথে হচ্ছে ডাল। তো এই হচ্ছে রান্না। তো বিছানাপাটি এখনও কিছু তুলিনি, তার কারণ কি বলো তো, এই যে রৌদ্রটা যদি সেইভাবে ওঠে তাহলে তোষকটা রৌদ্রে দিব। আমি পারবো না, বরকে দিয়ে রৌদ্রে দেওয়াবো। আজকে আমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না, তো যার কারণে কিন্তু বিছানা তুলিনি এখনও। অনেকগুলো বেশি ভিজানো আছে, 3টার মতো বেশি ভিজানো আছে, কীভাবে যে ধোবো কে জানে। চলো আগে ঝটপট রান্নাটা করে নিই, তারপরে আমি না হয় এগুলো কাজ করব। আজকে আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি না বন্ধুরা, রান্নাটা তাড়াতাড়ি করে নিই, ছোটো ছেলের শরীরটা তো ভালো না। ওই যে ডাকে তোমাকে, যাও কি আনছে দেখো। যাও বদ্দার বাড়িতে যাও, তো তোমাকে ডাকতেছে। যাও বদ্দার বাড়িতে দেখো তো কি হয়েছে। কি আনছে বলো তো, কি আনছে বাবা? কি আনছে বদ্দা? কি বাবা, কি এটা? কি বলে বাবা, কি বলে রে?
পরে ওটা বোঝা যায় কোনটা পুটি কোনটা কি। এগুলো পুটি নাই কেন, পুটি হয়েছে। ও দাঁড়াও দাঁড়াও, কি কি আছে এখানে? সবজিগুলো দেখো, বলো তো কি কি সবজির নাম বলো। ডাল, এটা ঘন্ট, এটা ফুলের ভাজা, এটা করলে ভাজা, এদিকে ঢেঁড়স ভেন্ডির সবজি, আর এদিকে হচ্ছে মাছের ভাজা। হ্যালো বন্ধুরা, এখন বাজতে চলছে রাত্রি 11টা। আর গত দুদিন ধরে ভিডিও আসছে না, তার কারণে আমার শরীরের অবস্থা একদমই বেশি একটা ভালো না। রিসেন্ট তোমরা যেটা আমার ভিডিও দেখেছিলে, একটা শর্ট ভিডিও, যেটাতে আমার শরীরটা খুবই খারাপ ছিল, ওটাই আমার আর কি রিসেন্ট ভিডিও। এর আগে যে ব্লগটা দেখেছিলে ওটা 2 দিন আগের ভিডিও শ্যুট করা ছিল, ওটা এডিট করে তোমাদের দাদাভাই ছেড়েছে। আর আমি শরীরটা এতটাই খারাপ, একে তো কদিন হলো কানের ব্যথা, সেটা একটা গেল, এই একটা চ্যাপ্টার। তারপরে আসলো ছোট ছেলের শরীর ভালো না, তো ওর এখনও যে পুরোপুরি ঠিক হয়ে গেছে তা না। এই কদিন আগে বদিদের বাড়ি থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। ওরও সর্দি আছে, জ্বরটা এখন কমেছে, এখন সর্দি আর কাশিটা আছে। তো তার মধ্যে দেখো আমার শরীর ভালো না। আর আমি একেবারে যখন বিছানাতে না পড়ে যাই বা একেবারে যখন আমার শরীর একদম খারাপ না হয়ে যায়, ততক্ষণ অবধি কিন্তু আমি সমস্তটা করতে থাকি। কিন্তু আমার যখন শরীর একদমই দিচ্ছে না, একদম জিরো হয়ে যায়, আমার শরীর একদম গিভ আপ করে দেয়, তখনই আমি ওইভাবে বিছানার মধ্যে শুয়ে পড়ি বা ওইভাবে আমি করতে থাকি। তো সেদিন শরীরটা এতটা খারাপ হয়ে গেছিলো, একে জ্বর, তার মধ্যে মাথা ব্যথা, শরীর ব্যথা, সমস্ত কিছু জানি আমাকে একসাথে ঘিরে খেয়েছে। তো যাই হোক, জ্বরটা এখন কম, আর অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে পুরো শরীর আমার ব্যথা হয়ে গেছে, আর শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে। আর কানের ব্যথাটা কমলো, আর জ্বরটা এখন কম, শুধুমাত্র এখন শরীরটা দুর্বল। আর একটা জিনিস হয়েছে, তাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটাকে আমাদের বাংলা চলিত ভাষায় বলি, দেখাও না দিকে, বাংলা চলিত ভাষায় এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা বুঝতে পারবে, চলিত ভাষায় কুনি বলা হয়। তো এই জায়গাটা মানে একটা কীরকম জানি হয়েছে, পুঁজ বেরোবে এটা ভাব, এটা একটুখানি ব্যথা করছে। তো যাই হোক, এই সমস্ত সিচুয়েশনের মধ্যে না আমি মোবাইল ধরতে পেরেছি, না আমি আমার নিজের ডেলি ব্লগ করতে পেরেছি বা ভিডিও করতে পেরেছি। তোমরা দেখেইছো যে আমি কালকে ভিডিও দেইনি, আর আজকের যে ব্লগটা দিচ্ছি সেটাও কিন্তু 2 দিনের ভিডিও একসাথে জোড়া লাগিয়ে তারপরে দিচ্ছি। তো মানে শক্তি নেই ব্লগ করার মতো। তো এখানেও কিছু মানুষ, মানে আমি এদিকে নিজের আমার ডেলি ব্লগ করতে পারছি না, সেখানে আমি নাকি কোনো ফেক অ্যাকাউন্ট বানিয়ে, মানে নিজের কোনো ফেক অ্যাকাউন্ট বানিয়ে আমি অনেক জায়গায় কমেন্ট করে বেড়াচ্ছি টিনা সেন নামে। তো আমি প্রথমে তো বুঝতেই পারছি না, মানে আমার কিছু পুরনো ভিডিওতে, ঠিক আছে, পুরনো ভিডিওতে এই কমেন্টগুলো আসছে, রিসেন্ট যে ভিডিওগুলোতে সেগুলোতে না, পুরনো ভিডিওগুলোতে কোনো কিছু শর্ট ভিডিওতে, যে আমাকে এইভাবে কমেন্ট করা হয়েছে, ও নিজেকে অতি চালাক ভেবো না, অতি চালাকের গলায় দড়ি, টিনা সেন হয়ে ফেক অ্যাকাউন্ট বানিয়ে কমেন্ট করে বেড়াচ্ছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে বা অনেকের ব্লগের মধ্যে। তো এরকমটা করো না, নিজেকে অতি চালাক ভেবো না। তো প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে আমি টিনা সেন, তারপর হচ্ছে ফেক অ্যাকাউন্ট মানেটা কি, বুঝতেই পারলাম না। পরে ভালো করে আমি অনেক ভিডিও দেখলাম, তো ভিডিও দেখে বুঝতে পারলাম যে ইউটিউবে অনেকটা ঝড় উঠেছে এই টিনা সেনকে নিয়ে। যে বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি, যে ব্লগের মধ্যে কোনো কিছু নিয়ে আর কি ঝামেলা হয়েছে। তো সেই টিনা সেন অনেক কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওখানেও অনেক ভিডিওর
ইসে দিয়ে আর কি কমেন্ট করেছে, বুঝতেই পারছো আমাদের সত্যিদের ফ্যামিলির ব্যাপারে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমি কোনোদিনও কোনোভাবে আমি নাক গলাইনি, তোমরা জানোই। শুধুমাত্র আমার এখানে যখন এই সমস্ত কমেন্ট আসে আমি তখনই বলি। আর যে আমাকে কমেন্টটা করছে তার পরিপ্রেক্ষিতে আমি এতটুকু বলতে চাই, আমার কোনোদিনও ফেক অ্যাকাউন্ট বানানোর কোনো প্রয়োজন না ছিল, না আছে, না থাকবে ভবিষ্যতে। আমি যা বলি এরকম স্পষ্ট ভাষায় মুখোমুখি যা বলার বলি, হয় ক্যামেরার মাধ্যমে, আর যদি কারো ভিডিওতে কোনো কিছু খারাপ লাগে, মন্দ লাগে, সেটা কমেন্টের মাধ্যমে আমি নিজের অরিজিনাল আইডি দিয়েই কমেন্ট করে বলি। সেটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কমেন্ট করেই হোক বা কারো ভিডিও ভালো লাগলে সেটা দিয়েই হোক। আমার কোনো রকম ফেক অ্যাকাউন্ট বানানোর কোনো প্রয়োজনীয় নেই। আর যদি আমি এরকমটা করেই থাকি, লোকেশন ট্র্যাক করে দেখতেই পারে। আর আমার মনে হয় না এরকমটা খুব কঠিন হবে যে কোনো একটা আইডিকে খুঁজে বের করা যে সে কোথাকার কি বিস্তারিত, তাই না বলো বন্ধুরা? আর নিজেরই শরীর ভালো নেই, তার মধ্যে আমি সংসারের জীবনে ব্যস্ততা থাকি, আমি এইভাবে সিম্পলভাবে আমি বাঁচতে চাই। দয়া করে আমাকে এই সমস্তর মধ্যে টানা হিচড়া করো না। একে তো আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, তার মধ্যে 2 ছেলেকে নিয়ে সংসার নিয়ে আমি এইভাবেই ব্যস্ত থাকতে চাই। আর আমি এরকমটাই ভালো আছি, কারো মাঝখানে পড়ে বা কারো দ্বারাই আমি কোনো কিছু না বাবা, আমি আমার সংসার নিয়ে বেশ আছি। ভগবানের কাছে তোমরা আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা প্রার্থনা করো আমি যাতে এইভাবে সারাটা জীবন করে যেতে পারি আমার সংসারের জন্য।